ঠিক আছে, হবে। তোমরা যেটা করবা, তোমাদের এই প্রজেক্টের নাম, তারপরে এটা কীভাবে কী হচ্ছে, উপকারিতা কি, কীভাবে নিবে, এই কথাগুলো লিখে রাখবে। তাহলে দর্শকরা এটা মোবাইল টাওয়ার থেকে ওয়াইফাই ইন্টারনেট সংযোগ ব্যবস্থাপনা, মানে ওয়্যারলেস ইন্টারনেট সংযোগ। মেয়েছের সামনে বসা আছে, ওরা প্রত্যেকে কিন্তু প্রকৌশলী, বুয়েট পাস করা প্রকৌশলী। আমি খুব গর্বের সঙ্গে তাদের পরিচয় করে দিই। এবং আরো মজার বিষয় হচ্ছে, তারা তাদের এই কারিগরি বিদ্যা, তাদের যে এক্সপার্টিস, সেটি কিন্তু তারা এই প্রশাসনের কাজে সুন্দরভাবে ইন্টিগ্রেটেড করে দিয়েছে। অত্যন্ত চমৎকারভাবে তারা সেটি মিলিয়ে নিয়েছে। এই যে আজকে সমগ্র অনুষ্ঠানটি যিনি তত্ত্বাবধান করছেন আমাদের সভাপতি মহোদয়, তিনি নিজেও একজন সায়েন্সের স্টুডেন্ট, অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে এখানে করেছেন। আমি শুধু দুটো কথা বলবো। একটা হচ্ছে আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা, মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমরা জানি 1971 সালে মহান স্বাধীনতা যুদ্ধে আমরা তার নেতৃত্বে ঝাঁপিয়ে পড়ি, বাংলাদেশকে স্বাধীন করি। তিনি বিজয়ের পরে 10 জানুয়ারি বাংলাদেশে আসলেন। তার ঠিক 14 দিন পর তিনি আমাদের আজকের যে বিজ্ঞান প্রযুক্তি, এই যে আমরা যে মন্ত্রণালয় বলি, এর একেবারে প্রাথমিক ভিত্তি স্থাপন করেন। এবং 1975 সালে 14ই জুন জাতির পিতা ভূমিকম্প কেন্দ্র স্থাপন করলেন বেলগুড়িয়াতে। ঠিক 2018 সালের 11ই মে তারই সুযোগ্য কন্যা বিশ্বের বুকে 12তম দেশে পর্যটক, ঠিক 13তম দেশ হিসেবে বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 উদযাপন করলেন, যেটা বাংলাদেশের সক্ষমতার একটি উৎকৃষ্ট প্রমাণ। আজকে আমাদের পদ্মা সেতু, আজকে বঙ্গবন্ধু টানেল কর্ণফুলীতে যেতে হয়েছে, আজকে আমাদের মেট্রো রেল, আজকে আমাদের রূপপুর পারমাণবিক কেন্দ্র, এই সব কিছু বিশ্বের বুকে বিজ্ঞান মনস্কতা এবং উদ্ভাবনের একটি অনন্য উদাহরণ। আমাদের অসংখ্য বিজ্ঞানী সারা বিশ্বে কাজ করছেন। সম্প্রতি আমরা দেখেছি মোবারক হোসেন খান নামে একজন পাকে ব্যাগ তৈরি করছেন, যেতে পচনশীল হবে এবং পরিবেশের উপর ক্ষতি করবে না। তা আমি অনুরোধ করবো, আজকে আমাদের সম্মানিত অতিথিবৃন্দ যে কথাগুলো আপনাদেরকে বলেছেন, শিক্ষার্থীরা আপনারা এগুলো ভেতরে ধারণ করবেন, বিজ্ঞান মনস্কতা নিয়ে তৈরি হবেন এবং আপনাদের শিক্ষাক্ষেত্রের প্রতিটি ক্ষেত্রে যেন এই কি কেন কিভাবে হচ্ছে এই প্রশ্নগুলো আপনাদের মাথায় আসবে।